গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। জয় হিন্দ। আজকের দিনে আমরা স্বাধীন হয়েছিলাম। আজকে কত আমাদের দেশটা স্বাধীন হওয়ার জন্য কত মানুষকে শহীদ হতে হয়েছে বলো তো, কত মানুষকে শহীদ হতে হয়েছে, কত যুদ্ধ, কত মানুষ মারা যাওয়া, কত রক্তপাত হওয়ার পর আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তো আজকের দিনে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। আজ ছোটোবেলায় স্কুল যাওয়া, সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল নিয়ে ধূপ নিয়ে স্কুলে যাওয়া, সে আলাদাই মজা ছিল। বেশ আরও সেই দিনগুলো বেশ ফিরে পেতাম, খুব 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 ভালো হতো। ছোটোবেলায় ভাবতাম কবে তাড়াতাড়ি বড় হব, আর এখন ভাবি না, সেই দিনগুলোই ভালো ছিল। মানে মানুষ কোনো কিছুতেই মানে খুশিটা খুব কম হয়। তো যাই হোক, আজকে এখন বাজে 9:45। আমার বর আজকে ছুটি আছে, ও গেছে মাঠে, আর আমি স্নান করলাম, করে এবার পুজোটা করব। কারণ পুজো বোন করে, যেহেতু মাঠে গেছে আর বনে গেছে বাসটা করে। কারণ আজকে আমাদের রান্না হবে, কি বলতো, হবে হচ্ছে মাটন। স্বাধীনতা উপলক্ষে সেলিব্রেশন করব, মাটন আর সাদা ভাত। অনেক ধরেই মাটন খাবো করা হচ্ছে সবাই, কিন্তু সময় আর হয়ে উঠছে না। তো সবাইদের আজকে মাটন হবে। তো বোন গেছে মাটনটা আনতে, আর এদিকে আমি চান টান করে একদম রেডি হয়ে গেছি। না, নিচে মা এবার স্নান করবে, আর বোন তো বললাম গেছে মাটন আনতে। তো চলো, এদিকে আমি এখন চলে এসেছি জামাগুলো শুকুর দিয়ে নিচে যাবো, গিয়ে পুজোটা করে নেবো। ও গেছে, আবার এসে ভালোও লাগবে না করতে, হাতে যেহেতু সময়ও আছে, কারণ তেমন কিছু রান্নার ঝামেলা নেই। তো তার জন্য আমি মা বলে পুজোটা করে নে, হ্যাঁ পুজোটা আমি করে নিচ্ছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো, ওদিকে আমার পুজো করা হয়ে গেছে,
মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এদিকে বোনও চলে এসেছে মাংসটা নিয়ে। আমার বড় মাঠ থেকে চলে এসেছে, এসে আবার ও দোকান গেছে। আর ওর হাত দিয়ে আমার মায়ের স্যুপটা পাঠিয়ে দিয়েছে, যেহেতু যে মাটন হবে, রান্না করতে একটু দেরি হবে। এখন অলরেডি 10:30 পৌনে 11টা বেজে গেছে। না, মায়ের খিদে পেয়ে যায় বলে আমি মায়ের রান্নাটা করে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। বাপিটা তখন খাইয়ে দেবে, তারপর আমি যাব, গিয়ে মাকে পরিষ্কার করা তারপর গিয়ে করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মা রান্নাটাও বসিয়ে দিয়েছে, আলু ভাজা হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, ভাত হয়েই গেছে আগে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, কাজগুলো করে দিই, নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো মাংসের কালারটা দেখো শুধু, খেতে যে অসম্ভব সুন্দর হয়েছে না কষা। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, 1 পিস করে আমরা কষা খেলাম, খুব সুন্দর খেতে হয়েছে। আর ওদিকে ডেস্কিতে গরম জল, তাতে ভাজা আলুগুলো দেওয়া হয়ে গিয়েছিলো। এখন মাংসটা থেকে ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে, তো সেই মাংসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার মাংসটা হতে যেটুকু সময় লাগবে। আর রঙটা অসম্ভব সুন্দর হয়েছে। আর মাটন তো তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমাদের প্রেশার কুকারে মাংসটা আগে থাকতে সিদ্ধ করে নেওয়া হয়নি। প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে নিলে তার টেস্ট অনেক একটু কম হয়, আর এরকমভাবে করলে তো খেতে দুর্দান্ত হয়। তো মাংসটা হতে থাক, আর আমি ওদিকে রেডি হয়ে নিই মায়ের কাছে যাব বলে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, এখন 12:30 বাজে। তো দেরিও হয়ে গেছে অনেকটা। আসলে মটন বলে একটু সিদ্ধ হতে দেরি হলো, আর বাপির জন্য খাবারটা নিয়ে যাব, ওই জন্য একটু দেরিও হয়ে গেল। ওই খুব একটা চাপও নেই, কারণ মায়েকে খাবার আমি সকালবেলায় মায়ের খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম। আর দেখো আজকে রাস্তায় কি স্বাধীনতা দিবসে গান হচ্ছে, খুব সুন্দর শুনতে লাগছে। আর দেখো রাস্তার দুদিকে মাঠগুলো দেখো কি সুন্দর, পুরো মাঠগুলো জলে ভর্তি। জল এই সময়তে মানে ধান রোয়ার হয়। দেখো এই জমিগুলো তো সব কটা জমিতেই ধান রোয়া হবে, কি দারুণ লাগছে। আকাশটাও খুব সুন্দর লাগছে। আর চলে এসেছি এখন ওষুধের দোকানে, মায়ের চোখের ড্রপ নেব আর গ্যাসের ওষুধ নেব। কালকে ওষুধ নিয়েছিলাম, কিন্তু চোখের ড্রপটা নিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য চোখের ড্রপটা নেব। তো চলো নিয়ে তারপর তোমার সাথে বাইরে যাই, তারপর তোমার সাথে কথা বলছি। তো মাকে খাইয়ে রেডি করা হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরছি। মা ফোন করেছিল, বাপি দোকান থেকে বাড়ি চলে গেছে, আমরা গেলে একসাথে খাওয়া হবে। আজকে স্পেশাল রান্নাতে সবাই মিলে না খেলে ঠিক মজা হবে না। আর এখন আমি এসেছি মিষ্টির দোকানে, নিচ্ছি। অনেক দিন আইসক্রিম খাওয়া হয়নি, তাই বললাম একটু আইসক্রিম নিয়ে যাই, তো তাই জন্য এখন আইসক্রিম নিচ্ছি। আইসক্রিমটা নিয়ে তারপর বাড়িতে গিয়ে একসাথে খাওয়া দাওয়া হবে। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়িতে হয়েছে রাজকীয় আয়োজন, তো সেরকম না, যাই হোক। তো চলো, এই যে আমার আইসক্রিম নেওয়া হয়ে গেছে, তো চলো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলি। তোমরা বাড়ি চলে এসেছে, আর এদিকে মা মাংসটা রেডি করছে বাটিতে বাটিতে তুলে, আর বাবা স্নান করছে। এই যে ভাতের থালাগুলো নিয়ে এলাম, এবার ভাতটা বাড়বো। গরম গরম ভাত আর
মাটনের ঝোল আলু দিয়ে, দুর্দান্ত খাবার। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যে কাদের কাদের বাড়িতে কী কী রান্না হয়েছে ছুটির দিনে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো এভাবেই আমার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাদের সঙ্গে টাটা।